জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী 11 খণ্ড। আমাকে মানিও না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই জন্যেই আমি তোমাদের সর্বদা বলি, যেদিন বা যে মুহূর্তে দেখবে যে আমার কথা স্মরণে তোমাদের মনে কুণ্ঠাহীনতা জাগে না, জাগে ভয়, সংকোচ, জাগে সন্দেহ, সেই দিন সেই মুহূর্তে তোমরা আমাকে একখানা ছেঁড়া ন্যাকড়ার মতো অনাদরে বর্জন করো। আমি যে তোমাদের গুরু, এই কথাটি যেন লোকাচার মানবার জন্যই না স্বীকার করো। আমি যে তোমাদের গুরু, সে কথা যেন তোমাদের মনের কথাই হয়। যখন আমি সত্যই তোমাদের গুরু, তখন আমি তোমার জীবনে দুর্জয়, তখন আমার ইচ্ছা তোমার জীবনে ঘটাবে অঘটন। তখন আমি অতি সাধারণ তোমাকে দিয়ে অতি অসাধারণ কাজ করাতে সমর্থ। আর তোমার মনে যেখানে আমার গুরুত্ব সম্পর্কে সংশয়, সেখানে আমাকে নিয়ে জীবন ভরা ভণ্ডামির অনুষ্ঠান করে লোকের কাছে তুমি হয়তো ভক্ত ভাই বলে পূজা পেতে পারো, কিন্তু তোমার অন্তরের ভাণ্ডার হবে তাতে দিনের পর দিন কেবলই রিক্ত। নিজের জীবনের প্রত্যক্ষ দিয়ে এসব আমি অনুভব করেছি। তাই তোমাদের গুরু সেজে আবার তোমাদের কারো পরম কুশলের ব্যাঘাত না করে বসি। তার জন্য বারংবার তার স্বরে ঘোষণা করছি, যখনই আমাতে কণামাত্র অবিশ্বাস আসবে, তখনই আমাকে বর্জন করো। তোমাদের জোর করে ধরে রেখে আমার আনন্দ নেই। অন্তরে আর বাহিরে, অন্দরে আর বৈঠকখানায়, গৃহকোণে আর খোলা ময়দানে, নির্জনে আর জনকোলাহলে, যেখানেই আমাকে পাও, যেদিন দেখবে প্রতি স্থানেই আমাকে স্বীকার করার মতো তোমার অবারিত আনন্দ, সংকোচ কণা মাত্রও নেই, সেখানেই তুমি জানবে আমি তোমার গুরু। সেখানেই আমি বুঝব তুমি আমার শিষ্য। শিষ্য তুমি হতে চাও না, অথচ তোমার ভয়, ডর, দুর্বলতা প্রভৃতি মনোধর্মের সুযোগ নিয়ে নিজেকে তোমার গুরু বলে জাহির করে যাব, আর তোমার ঘাড় আমার পায়ের তলায় জোর করে চেপে ধরব, একে আমি অমার্জনীয় অপরাধ মনে করি। হরি ওম।